সো গাইস এখন এটা কেটে নেব। আমাকে দিয়ে করাচ্ছে, দেখেছো? আমি এত সুন্দর রিলস বানাই, এত ভাইরাল মানুষ, তাও আমার বর আমাকে দিয়ে কাজ করাচ্ছে। কে কে এইভাবে জমিতে জল দাও অবশ্যই। সো হে গাইস, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। যা গরম দিয়েছে দেখো, কোকের বোতল হাতে নিয়ে মাঠে আসতে হচ্ছে, কারণ এখন পটলের জমি ভেজানো হবে, কারণ বুই পুরো ফেটে ফুটে গেছে জলমল নিয়ে। আর আমাকে না কেউ জাজ করতে যেও না, এত গরম দিয়েছে। টিপ কানের মানের আমি সব খুলে রেখেছি, শুধু গলায় চেনটা আছে, তাছাড়া সব খুলে রেখেছি। চলো চলো। আর আজকে কীভাবে জল দিই, আমরা দুজনেই পটলের ভুঁই ভেজালে পরে আমরা দুজনেই ভেজাই। বাবা তো বাড়ি থাকে না, বাবা গেছে ধান কাটতে, তো এখন আমাদের ধান কাটছে তোমাদের দাদা ভাই। আর বাবা যায় সকালবেলা। এই দেখো লেবু গাছের তলি দাঁড়িয়েছি। তোমাদের ওইখানে কেমন গরম দিয়েছে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো। আজকে আমাদের এখানে মানে 41 ডিগ্রি, কিন্তু এত গরম লাগছে মনে হচ্ছে কি 50-এর উপরে ছাড়িয়ে গেছে, জানো তো। তোমাদের দাদাভাই ওদিকে কি স্যালো মেশিন না কি বলে, ওটা ছেড়ে দিয়েছে, মানে এখন জল আসবে। এই যে দেখো, এই নালাতে আমি বসে আছি পা দিয়ে, এখানেই জলটা আসবে। আর না প্রচণ্ড কালো দেখা যাচ্ছে এই গরমের মধ্যে, ফেস ম্যাচ একদম পুরো ড্রাই হয়ে যাচ্ছে, মুখ দিয়ে গরমেতে পিম্পল বেরোচ্ছে, মানে একদম পুরো যাচ্ছে না তাই অবস্থা। কি বিচ্ছিরি যে দেখা যাচ্ছে, নিজেকে নিজেও দেখে মনে হচ্ছে কি। গাইস দেখো পটল হয়েছে, এই সব রবিবারে তোলা হয়ে যাবে, কিছু থাকবে না ভুঁইতে, ভুঁই পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এই গাছ বেশি দিন থাকবে না, মরে মরে যাবে। ওইদিকে দাদাদেরটা তো পুরো একদম পুরো ক্লাস হয়ে গেছে, আমাদেরটা তাও একটু একটু হচ্ছে পটল এখনো। এই দেখো এই পটলগুলো আর কবে বড় হবে বলো তো? এটা মনে হয় তারপরে রবিবারে তুলতে হবে। এইসব তুলে ফেলে দেবো সব, এইসব কিছু থাকবে না গাছ। আর সবাই জিজ্ঞাসা করে না পটল কেমনভাবে হয়, মাইন্ডে নেবে না। ওই সাইডের গাছগুলো হচ্ছে মদ্দা গাছ, যাকে বলে ছেলে গাছ, আর এই সাইডের গাছগুলো হচ্ছে মেয়ে গাছ। এই দেখো এই যে ফুলটা, এই যে হচ্ছে পটল, এটা হচ্ছে পটল, আর এটা ফুল। ওই ছেলে গাছের রস আছে একটা, ওই রসটাকে এইখানে ছোঁয়াতে হয়, এইখানে ছোঁয়ানোর পরেই এই যে এদের এই বাচ্চাটা হয়, ঠিক আছে? মানে বাচ্চা বলতে সরি, পটল গাইস অবশেষে জল চলে আসছে। আর এখানে আমি গেট বানিয়েছি, কারণ এই যে যত পাতা আছে সব এতে ফেসে যাবে, আর আমি এখান থেকে পাতাগুলো তুলে তুলে উপরে ফেলে দেবো। কত সুন্দর বুদ্ধি না? ওইখানে আর যাবো না, ওইখানে থেকে অনেক পাতা আছে। সো গাইস দেখো পুরো এখানে পাতায় পুরো ঢের হয়ে গেছে, এই যে এইগুলোর জন্য। এগুলো যদি সরিয়ে দিই তাহলে পুরো হয়ে যাবে। এদিকে দেখো কি সুন্দর ক্লিন জল চলে যাচ্ছে। আর এই যে নোংরা, এগুলো আমি এখন তুলে দেবো, আর নাহলে এই সাইডটা পুরো হয়ে যাবে। কে কে এইভাবে জমিতে জল দাও অবশ্যই জানিও। দেখো এখান দিয়ে জল যাচ্ছে পুরো ভুঁইতে, এক নালিতে না, প্রত্যেকটা নালিতে এইভাবেই জল যাবে। সো গাইস এখন এটা কেটে নেব। আমাকে দিয়ে করাচ্ছে, দেখেছো? আমি এত সুন্দর রিলস বানাই, এত ভাইরাল মানুষ, তাও আমার বর আমাকে দিয়ে কাজ করাচ্ছে। জমিতে একটু কাজ করতে হয়। চুপ করো তুমি, পাম দিয়ে দিয়ে তো পুরো বইতেই জল দিয়ে যাচ্ছ। গাইস ওই সাইডের গুলো হয়ে গেছে, তখন এই সাইডেরটাই দিচ্ছি। গাইস চাষি বাড়ি যদি কেউ বিয়ে করো, সব করা লাগবে। কদিন পরে ধান, এই যে পরশু দিনকে মাঠে যেতে হবে, মাঠে গিয়ে ধান ঝাড়বে আমার, আমি যাবো। আমার শোনাচ্ছেন সাদা দেখা যাচ্ছে কেন? এই সাইডটা ছোট আছে, আবার ওই সাইডের পটলগুলো আবার সুন্দর রয়েছে। ওই সাইড জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এত কষ্ট হয়ে গেছে না, আর এই ঠান্ডা জল পেয়ে মনে হচ্ছে কি এর মধ্যে স্নান করি। কেউ আর গাছ করতে যাবে না, নোংরা একদমই পুরো নোংরা নেই। তুমি দেখো জলটা একটু দেখো, ওই সাইডটা নেই, এই সাইডটা পুরো ক্লিন জল, মানে পা দিলেও স্পষ্ট পা দেখা যাবে। এটা দেখো কি সিস্টেম করেছি আমি, এটার মাঝখানে ফুটো করে দিয়েছি, ফুটো, যাতে এই ফুটো দিয়ে ওই সাইড দিয়ে জল পড়ে। ওইদিকে পুরো জল দেওয়া, ওই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে।
আর একটা দুটো তিনটে বাকি আছে, মোটে তিনটে হলে হয়ে যায়, তাই তো? তো সবাইকে বলছি, যদি তোমরা এরকম ব্লগ দেখতে চাও বা ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা, আর লাইক শেয়ার ফলো, যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করবা, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। বাই।